গোয়ার অগ্নিকাণ্ডে পলাতক ক্লাব মালিকরা। থাইল্যান্ডে পালিয়েছেন দুই মালিক গৌরব এবং সৌরভ। সেই রাতে ইন্ডিগোর বিমানে চেপে পালিয়েছে দুই ভাই, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদের জানাবো, পালিয়েও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সৌরভ লুথরা। ক্ষতির দায় এড়াতেই হয়তো তড়িঘড়ি দেশ ত্যাগ অনুমান করা হয়েছে পুলিশের তরফ থেকে। পালিয়ে গিয়েও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন তিনি। সেই রাতে ইন্ডিগোর বিমানে পালিয়েছে সৌরভ এবং গৌরব, এই দুই ভাই। গোয়ার অগ্নিকাণ্ডে পলাতক ক্লাব মালিকরা। থাইল্যান্ডে পালিয়েছেন এই দুই মালিক বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। গৌরব এবং সৌরভ তারা পলাতক রয়েছে এবং সেই রাতেই ইন্ডিগোর বিমানে চেপে পালিয়েছে এই দুই ভাই। সম্প্রতি আমরা দেখেছি গোয়ায় যে একেবারে বিধ্বংসী যে আগুন নাইট ক্লাবে, এবং তার দরুন প্রায় 25 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছিলেন বহু মানুষ। এবং সেই ঘটনার পরেই সেই নাইট ক্লাবের দুই মালিক গৌরব এবং সৌরভ তারা পলাতক। সেই রাতে ইন্ডিগোর বিমানে চেপে পালিয়েছে এই দুই ভাই। মৌত্রিষা চক্রবর্তী ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। মৌত্রিষা, কি জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে এই ঘটনা প্রসঙ্গে? দেখো, শনিবার রাতে গোয়ার নাইট ক্লাবে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং সেই অগ্নিকাণ্ডে কিন্তু মৃত 25 জন এবং আহত হয়েছে বহু মানুষ। তারা কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে গোয়ার মেডিকেল কলেজ ও হাসপাতালে। এবং এই ঘটনায় যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে থাইল্যান্ডে পালিয়ে গেছেন ক্লাবের দুই মালিক গৌরব লুথেরা এবং সৌরভ লুথেরা। তারা কিন্তু ওই ঘটনার দিনই রাত্রিবেলা ফ্লাইটে করে কিন্তু থাইল্যান্ডে চলে যায় এবং সেই রাতেই তারা পালিয়েছে। এবং পালানোর পরেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন তারা। এবং পুলিশ যেটা অনুমান করছেন যে ক্ষতির দায় এড়ানোর জন্যই কিন্তু তারা পালিয়ে গিয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে এবং সেই দল কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও এই দুই মালিককে কিন্তু ধরার জন্য ইতিমধ্যে সিবিআই এর ইন্টারপোলের সঙ্গে মিলিত হয়ে কিন্তু গোয়া পুলিশ কাজ চালাচ্ছে এবং তাদের ধরার চেষ্টা করছে। ঘটনার দিন রাতেই কিন্তু খবর পেয়ে গোয়ার পুলিশ দিল্লি পুলিশের সঙ্গে কিন্তু যোগ দিয়ে কিন্তু দিল্লি পুলিশকে তার বাড়িতে পাঠায়। এবং সেই ক্লাবের মালিকের বাড়িতে পুলিশ যাওয়ার পরেও কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না। এরপরে কিন্তু জানা যায় যে তারা কিন্তু থাইল্যান্ডে পালিয়ে গেছে এবং এমনই খবর কিন্তু উঠে আসছে। স্বর্ণালী, ধন্যবাদ মৌত্রিষা।